আমি তো বিএমপিকে ভোট দিচ্ছি। ইসলাম আসলে ভালো হবে। এইটা কেমনে কমবো আমি কেন আসলে ভালো হবে এইটা বলা যাবে না। ইসলাম ক্ষমতা আসে তাহলে আশা করি ভালো হবে। আশা করি বর্তমান যে পরিবেশ দেখতেছি তাতে বিএমপিও ভালো হতে পারে। অন্তপক্ষ নিয়ে কথা বলতে চাই না ভাই, যেটা দিনের কথা। জামাত এসে ভালো এখন। আমরা চাই তো যেন ধানের শীষই জয় হোক। নাম ভাঙতে চাচ্ছি না আমি। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান থেকে। আমি এম আলী। আজ আমরা রাজধানীর মোহাম্মদপুর বছিলা এলাকায় অবস্থান করছি এবং সাধারণ মানুষের মত নেওয়ার চেষ্টা করব আগামী নির্বাচন ঘিরে তাদের ভাবনা। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এখন নির্বাচনটা জরুরি দরকার। এখন এই মুহূর্তে নির্বাচনটা দিলে যে কোনো একটা সরকার দরকার গঠন করলে দেশটা শান্তি হইব। ইসলাম আসুক বা যে কোনো একটা দলই আসুক, দেশের জন্য যে কাজ করবে সেই ভালো। আমি তো বিএমপিকে ভোট দিচ্ছি। ইনশাল্লাহ আওয়ামী লীগ যেমন স্বৈরাচার করছে, বিএমপি এমন করবো না। এরূপ দেশের একটা গণতন্ত্র আছে। এখন বিএমপি রাজপথে তার যে কোনো একটা দল গঠন করে কাজ করব, দেশের মানুষের জনগণের পাশে দাঁড়াবো। এখন আমরা দিনানি দিন খাই ভাই। যদি 4 টিপ মারি তাহলে মনে করেন 1800-1200 টাকা বেতন পাই। এই যদি এই জামের লেগা 3টি ভয় না 2টি ভয় বেতন পাই না ভাই। আমরা তো দিনানি দিন খাই ভাই, আমাদেরও সংসার আছে। আশা তো করি ভাই ভালো হবে, ইসলাম আসলে ভালো হবে। প্রতিদিন একটা ট্রিপ মারতে পারি, তো একটা ট্রিপে আমার গ্যাস ট্যাস যদি যায় আমার কোনো দিন 500-700 থাকে, কোনো দিন 900-1000 থাকে আর কি। সর্বোচ্চ 1000 থাকে বর্তমানে। তাহলে নিজে পাই 500 আর এই যে গাড়িওয়ালাকে 500 দিই, এভাবেই চলে। আশা করি যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি ইসলাম ক্ষমতা আসে তাহলে আশা করি ভালো হবে। ইসলাম প্রত্যাশা করি, অবশ্যই 100% প্রত্যাশা করি। না পড়লো ভোট ভাই, এখন দেখি যাকে ভালো চলবে তাকে দেবো। বাংলাদেশে সবাই চোর, ভালো কি? আমি যে ব্যবসা করি আমরাও চোর, 5 টাকা দিন 10 টাকা বিক্রি করছি। আর সাধারণ 10 বছর থেকে ভোগে আসি, ভোগটা পূরণ করিয়ে তারপর পাবলিককে দেখবো। আমার দায়িত্বের মধ্যে না জামা দেশে ভালো এখন। হ্যাঁ, জামা দিলে দেশের শাসনই ভালো হয়। আইতে আসুক না, যে আসুক সে দেখি না কি হল। সামনে যেটা দেখছি মানে আবার যদি আসে ওনাকে দেখবো, কারণ এটা তো সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করুন, কারোর উপর ভরসা করুন। প্রার্থী আওয়ামী লীগে তখন বিএমপি আইবা, তো কিছু কেউ তো আর আইব না। প্রত্যাশা এটা যদি গরিবের ভালো করে তুই তো হত্যা করে, আর যদি বিএমপি গরিবের ভালো না করে তুই হত্যা করে কেমন করবো? আপনারা যদি 2 টাকা সহযোগিতা করে তো না, গরিব মানুষের সহযোগিতা করলাম, যদি গরিব করে নষ্ট করে করেন তো তার হবো না। তো তারেক রহমান আইসে, উনি আয়া বইয়া লোক, তারপরে ইয়ার পর দেখা যায় কী করা যায়। আগে তো ইয়াতে বইসা তারপরে যেন একটা জিনিস দিয়েছেন তো হবে, তারপরে তো এছাড়া হবে না। তো নির্বাচনের লেগে একটু খারাপ হইতে আছে যে এলা যদি যে দল যে আল্লাহ নামলে সেই সঙ্গে একটু কামাই ভালো হইবে। এই সঙ্গে নিজা গাড়ি করে লমু, এখনকার ভাড়া গাড়ি চালাই, চলতে খুব কষ্ট চলতে আছে। আল্লাহ নামলে জামাত আইলেও ভালো, বিএমপি আইলেও ভালো। আমরা চাই না কেউর ক্ষতি হোক, আমরা শান্তি চাই, সুষ্ঠুভাবে চাই। খুব যে ভালো কাজ করব ওই ক্ষমতা থাকবো, আর যে খারাপ করব ওই নাম খারাপই করব। আর যদি ভালো কাজ করে তাহলে ভালো নাম লইব। নির্বাচন যদি ভালো হইতো, সূক্ষ্ম হইতো, নির্বাচন যদি ঠিকমতো মানে পরিচালনা হইতো, তাহলে তো আর এই ঝামেলাগুলো হইতো না। আমাকে কাজকামও ভালো হইতো, মানুষে কাজকাম করতে পারতো, মানুষে বিভিন্ন কাজকাম পাইতো, আমাকে খাটাইতে পারতো। কিন্তু এখন এগুলো তো হইতে আসে না, সবগুলো কাজকাম বন্ধ হয়ে রয়েছে। বিভিন্ন মানে সব কিছুই তো বন্ধ এখন, কাম কাজ। নির্বাচন হইলে তার এগুলো বন্ধ থাকতো না, এগুলো তো ঠিকমতো চলতো। তাহলে আমাকেও মানে রিজিকও আমাকে হইতো, হেরাও কাজকাম করতে পারতো। আর সবই তো নির্বাচনের কারণেই বন্ধ। আল্লাহ ভালো জানে, কিন্তু এখন যে আসবে সে ভালোর জন্যই আসবে। এখন সে যদি যে আসবে সে যদি ভালো করতে পারে, তাহলে এখানে তো আর আমাকেও কিছু করার নাই। আমরা যে আসবে তারই চেষ্টা করব যে এর দেওয়ার মতো, মানে
যারে দেওয়ার দরকার তারাই দিব, কিন্তু সেটা তো আর এখন প্রকাশ বলা যায় না বা প্রকাশ করাও যায় না। কিন্তু এটা আল্লাহ পাকেই ভালো জানে যে কে ভালো করব কে খারাপ করব, এটা তো আর আমাকেও কোনো নাই, হাত নাই। কিন্তু মনে করি যে নির্বাচনটা যত তাড়াতাড়ি অসম্ভব অত তাড়াতাড়ি দেওয়াটা উচিত, কেন দেশের অবস্থা খুবই খারাপ। নির্বাচন দেওয়া অতি সহজেই দেওয়া ভালো। সাজ পরিস্থিতি তো বহুতই খারাপ, দেশের পরিস্থিতি বেশি ভালো না। এই জন্য নির্বাচনটা তাড়াতাড়ি দেওয়া উচিত। এই এলাকায় ছিনতাইকারী অনেক বেশি, অত্যন্ত বেশি, আর কোনো দেশে নাই, কোনো এলাকায় নাই। এই এলাকায় ভরপুর। না, প্রশাসনের অনেক দরকার, প্রশাসনের বহুত প্রয়োজন। প্রশাসন ছাড়া তো এই দেশ চলবে না, এই লোকজন থামায় রাখতে পারবো না। প্রশাসন না হইলে তো এই দেশ চলবো না। প্রশাসনের দরকার, অতি জরুরি দরকার প্রশাসনের কথাবার্তা তার মানে না কেউই, সব এই আউলিয়া দাউলিয়া চলতে আছে। এইটা কেমনে কমবো আমি, কেরা আসলে ভালো হইবে এইটা বলা যাবে না, এইটা আমি বলতে পারবো না। আমরা চাই ভাই নির্বাচন হলো ভাই জনগণ দ্বারাই। জনগণ আমি মনে করি ভালো একটা প্রার্থী থেকে ভোট দেখ, ভালো একটা নির্বাচন হোক, আমি এটা প্রত্যাশা করি ভাই। কার উপর ভরসা করা যায় এরা আসলে দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারবে? ভাই কার উপর বলতে কি, অন্তে ধরেন আমার একজন প্রার্থী আছে ভালো লাগে, আপনার একজন আছে ভালো লাগে, ওই ভালো লাগার থেকে হবে না, যে ভালো চালাতে পারবো আমি মনে করি জনগণ তাকেই ভোট দেখ। অন্ত পক্ষ নিয়ে কথা বলতে চাই না ভাই, যেটা জেনুইন কথা। আমি মনে করেন একদল করি, আপনি একদল করেন, কিন্তু যে ভালো করব আমার ভালো লাগে, ভালো লাগলে হবে না, কিন্তু যে ভালো চালাইতে হবে তার দরকার আছে। ভালো তো সবারই লাগবো, কিন্তু যে ভালো চালাইতে হবে তারই দরকার আছে। আমরা যে সুস্থ নির্বাচন ভাই, আমরা সাধারণ জনগণ সুস্থ নির্বাচন, যে দেশে ভালো করবে তার জন্যই ভাই। এখন আমরা সাধারণ মানুষ, আমরা জানি যারা করবে ভালো করবে তাদেরকে আমরা ভোট দিব। সুস্থ নির্বাচন চাই আমরা, শান্তি নির্বাচন, যেই দলই আসুক, যে কাজ করে তারাই আমরা চাই, আর যে দলই আসুক আমরা এটাই কামনা করি। প্রত্যাশা ভাই এখন কারে বলবো, সবাই ভালো আবার সবাই খারাপ, যে ভালো কাজ করব তারই ভোট দিব এবং চাই আমরা যে কাজ করুক। এবার তো ইনশাল্লাহ আশা করছি ভালো নির্বাচনই হবে। তো আমাদের ধরতে গেলে এটাই আমাদের প্রথম ভোট, সুস্থভাবে হবে আর কি। দেশে আসলে ক্ষমতায় যে আসুক, দেশের জন্য যে ভালো করবে আমরা তাকেই চাই। তো আমরা ইয়াং জেনারেশন হিসাবে আমরা ইয়াং নেতাকেই চাই, ঠিক আছে। তো আমাদের ভোটটা আমরা এমন মানুষকেই দেব যে দেশের জন্য লড়বে, দেশের জন্য করবে। অনেকে তো ইয়াং আছে, হ্যাঁ তার মধ্যে আছে, তো কারো নাম ভাঙতে চাচ্ছি না আমি, তো আমার তো পছন্দেরও কেউ থাকতে পারে। যাই হোক, নিজের ভোট আমি দেবো, তো যাকে খুশি তাকে দেবো আর কি। মানে আপনি বলতে চাচ্ছেন তরুণরা আসলে দেশে পরিবর্তন হবে? ইনশাল্লাহ তরুণরা আসলেই সব থেকে ভালো হবে আর কি। সামনে নির্বাচন হলে পরে একটা দেশটা একটা ঠাঁই হবে, হওয়ার পরে যদি আল্লাহ পাক প্রতিষ্ঠানটা ঠিক করে। এখন তো মনে করেন অস্থায়ীর মধ্যে আছে সবাই, কথাটা বুঝছেন, অস্থায়ীর মধ্যে সবাই আছে, সবাই চললে এর মধ্যে আছে, কেটা হবে, কেটা আসবে, কেটা যাবে, কথাটা বুঝছেন। মানে কেমন ভোট হলে আপনি মনে করেন সমাধান করা সম্ভব বা কারা আসলে সমাধান এখন আল্লাহ পাক করবে, মানুষের তো করার মতো কোনো বুদ্ধি নেই, কথাটা বুঝছেন। কিন্তু মানুষের উপলক্ষ, মানুষের মানে যেটা আসে সেটাই করতে হবে, কথাটা বুঝছেন। পরিবেশ পরিস্থিতি আগে এবং পাশে বলে বর্তমান ভালো না, এক কথাই শেষ, আর কিছু বলার নেই। কেন আগে ভালো না, না হওয়ার কারণ? না হওয়ার কারণ কি এখন এটা আমরা বলতে পারবো না, এটা আমার বলার মতন নেই। এখন বিষয় বলতে আমরা যে রকম আগে বেচা কেনা করতে পারতাম, এই সরকার আইসে আর সেই বেচা কেনা নাই, পরিষ্কার কথা। আর তারপরে সাধারণ যে লোক যেগুলো ভালো ব্যবহার করতো, ভালো চলাফেরা করতো, এখন সবাই উগ্র মিজাজে। এদেশে সরকার নেই, এদেশে কোনো নেই। সামনে তো নির্বাচন হোক, তারপরে তখন পরিবেশ পরিস্থিতি বুঝে তখন ভালো মন্দ বোঝা যাবে। প্রত্যাশা আশা করি বর্তমান যে পরিবেশ দেখতেছি তাতে
বিএমপিও ভালো হতে পারে, তাছাড়া অন্য কাউকে ভালো আমার তো মনে হয় না, আমার বুঝে। আমাদের লিডার চলে আসছে বাংলাদেশে, এখন দেখা যাক কি হয়। আমরা চাই তো যেন ধানের শীষই জয় হোক, বুঝতে পারছেন? আমি আসছি ওখানে যাওয়ার জন্যই, জিয়া উদ্যান আসছে তো ভালো হয়েছে, কথা বুঝতে পারছেন? সে আসছেই তো অনেক মনে করেন যে জনগণ সবাই ওনাকে আপ্যায়ন করতে গেছে, করতে গেছে। এখন আমরা চাই যে ধানের শীষই জয় হোক, আমরাও ধানের শীষের ভালোবাসি।